অন্নপূর্ণা যোজনা নিয়ে দারুণ খুশির খবর, কেননা এসআইআর এর ফলে যাদের নাম ডিলেটেড লিস্টে এসেছিল, অর্থাৎ ট্রাইব্যুনালে যারা পেন্ডিং রয়েছেন, তারাও কিন্তু ৩,০০০ টাকা পাবেন। তো এই ৩,০০০ টাকা কিভাবে পেতে হবে, এর জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে, ফোন আসলে কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনাদের ভেরিফিকেশন করতে হবে, আপনাদের যদি রিজেক্টেড থাকে, আন্ডার প্রসেস থাকে, অ্যাপ্রুভাল চলে আসে, তাহলে কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, এবার চলে আসি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর ফলে বহু ব্যক্তির নাম যারা বৈধ ছিল তাদের নামও কিন্তু ডিলিটেড হয়ে গেছে এবং ডিলিটেড লিস্টে চলে আসছে। এবার আসার পরে দেখা যাচ্ছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনাতে আবেদনও করেছে। এবার আবেদন করার পরে তাদের কিন্তু প্রথমত রিজেক্টেড হয়েছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস ছিল এবং এই গতকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্রুভাল পেয়েছে। এবার কথা হচ্ছে, এই যে অ্যাপ্রুভাল পেলো কেন, আপনারা তো ভাববেন যে বাংলাদেশি নাম ডিলেটেড হয়ে গেছে তাহলে কেন টাকা পাবে। আসলে অনেক ব্যক্তি এমন রয়েছে যারা কিন্তু বাংলাদেশি নয়। আমি দেখেছি একটা ফ্যামিলির, মনে করুন দুটো বোনের হয়ে গেছে, একটা বোনের হয়নি। তো ওই রকমই এক মহিলার কিন্তু আবেদন আমি করেছিলাম এবং সেই আবেদন করার পরে আজকে কিন্তু লেটেস্ট যে আপডেট, সেটা অ্যাপ্রুভাল এসেছে। আমি মানে বর্তমানে আমার সিস্টেমে নেই, নাহলে আপনাদের আমি সেই স্ট্যাটাসটা চেক করে দেখাতাম। যে আমি আপনাদের স্ক্রিনশট লাগিয়ে দেবো যে এই যে মহিলা ছিল, এই মহিলার কিন্তু ডিলিটেড লিস্টে নাম রয়েছে এবং তিনি কিন্তু অনলাইনে যে অ্যাপিল, সেই অ্যাপিলও করেছে এবং করার পরে ট্রাইব্যুনালে বর্তমানে সেটা কিন্তু পেন্ডিং রয়েছে। মানে না, মানে ট্রাইব্যুনাল থেকে ডিলিটও করেনি, আবার অ্যাকসেপ্টও করেনি। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীও লাইভে কিন্তু বলেছিলেন, কি বলেছিলেন, যে যদি কারোর নাম ডিলিটেড লিস্টে থাকে তারা কিন্তু বর্তমানে টাকা পাবে, যতদিন না ট্রাইব্যুনাল থেকে ডিলিট করে দিচ্ছে। যখনই ট্রাইব্যুনাল থেকে ডিলিট করে দিবে তাহলে বুঝে নিতে হবে যে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে আর আপনি বাংলাদেশে প্রুভ হয়েছেন, বা আপনি যে ইন্ডিয়ান নয় সেটা কিন্তু প্রুভ হয়েছেন, তাহলেই আপনি টাকা শুধু পাবেন না, নতুবা কিন্তু পাবেন। আর এই যে অ্যাপ্রুভাল সেটা দিয়েছে বলেই আমি আপনাদের আজকে ভিডিও বানিয়ে বলছি। আর আজকে কিন্তু যে আইসিডিএস দিদি রয়েছে, সেই আইসিডিএস দিদি কিন্তু তাকে ফোনও করেছে এবং ফোন করার পরে যে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে বলেছে, এবার সেটা আমি আপনাদের বলে দিই। এবার যাদের এরকম নাম ডিলিটেড রয়েছে তারা অনেকেই কমেন্ট করছিলেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে থেকে মেসেজও করছিলেন যে দাদা যাদের ডিলিট রয়েছে তাদের নিয়ে কিছু বলুন। তো তাদের আপডেট না আসলে তো কিছু বলা যাবে না, তাই না? সেক্ষেত্রে আজকে আপডেট চলে এসেছে, আমি পেয়েছি এবং নিজে স্ট্যাটাস চেক করেছি, নিজে আইসিডিএস দিদির সাথে কথা বলেছি, তারপরেই কিন্তু আমি আপনাদের এই ইনফরমেশনগুলো দিচ্ছি। আচ্ছা, আইসিডিএস দিদি বলেছে যে আপনার যে ভোটার কার্ড সেটা এবং 2026 সালের যে লেটেস্ট ভোটার লিস্ট সেটা এবং আপনার নামটা যেখানে ডিলিটেড হয়েছে, সে আপনি যে আবেদন করেছেন, অ্যাপিল করেছেন, সেই যে ডকুমেন্ট যে আপনি অনলাইন আবেদন করেছেন সেটা অ্যাপিলের যে কপি সেটা এবং আপনার আধার কার্ড, এই যে কয়েকটা ডকুমেন্ট সেটা কিন্তু নিয়ে যেতে বলেছে। এবং অনলাইনে যে স্ট্যাটাস রয়েছে সেটা, মনে করুন অনলাইনে আপনার আন্ডার প্রসেস রয়েছে, ওটা আপনাকে নিয়ে যেতে হবে। ধরুন অনলাইনে আপনার অ্যাপ্রুভ পেয়ে গেছে, তারপরে ওটা নিয়ে যেতে হবে। আবার অনেকের দেখবেন কি এরকম চলে আসছে যে এএসডিডি এরকম কিন্তু চলে আসছে। তো যেই রকমই আসুক না কেন, আপনাদের অনলাইনে স্ট্যাটাসটা বের করে যেখানে লেখা থাকে না টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার, সেই টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। সেটা কিন্তু এমনি মোবাইলে নিয়ে গেলে হবে না, আপনাকে অবশ্যই প্রিন্ট আউট করতে হবে। সেটাকে প্রিন্ট আউট করে সাথে এই যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড আর 2026 সালের যে লেটেস্ট ভোটার কার্ড, যেখানে আপনার বাবা বা মা বা আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নাম রয়েছে, যেগুলো হাইলাইট করে বা শুধু টিকমার্ক করে নিয়ে গেলেই হবে, বা আপনি ওখানে দেখিয়ে দিলেও হবে। আর সাথে কিন্তু আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করে ঝুলে রয়েছেন, পেন্ডিং রয়েছে আপনার ভেরিফিকেশন, ট্রাইব্যুনাল থেকে আপনাকে ডিলিট করে দেওয়া হয়নি, এই যে ডকুমেন্ট সেটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। বাস এইটুকু নিয়ে গেলেই আপনার কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। এখন ট্রাইব্যুনালে আপনার নাম পেন্ডিং থাকুক আর ভেরিফিকেশন না হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনাদের কিন্তু টাকা ঢুকবে। তাই এই যে মহিলা অ্যাপ্রুভ চলে এসেছে, এবার যেদিন টাকা এই অ্যাকাউন্টে ঢুকবে সেদিন আমি আবারও একটা ভিডিও বানাবো এবং সেদিন আমি আপনাদের প্রমাণ করে দেখিয়ে দিব যে এই যে মহিলা, এই মহিলার ডিলিটেড কত নাম্বার ডিলিটেড লিস্টে নাম রয়েছে এবং এই যে মহিলা মনে করুন এসআইআর এর অ্যাপিল করেছে এবং এখনো পেন্ডিং রয়েছে, তার সত্ত্বেও অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস অ্যাপ্রুভ এসেছে এবং অ্যাপ্রুভ আসার পরে তিনি কিন্তু ৩,০০০ টাকা করে পেয়ে গেছে। অনেকেই বলছে যে না এরকম হবে না, ডিলিট হয়ে গেছে তাদের তো দেবেই না। আশা করি যে যারা ডিলিট হয়েছিল, মানে যাদের যেসব মহিলাদের ডিলিট হয়েছিল, তারাও হয়তো ভাবেনি যে তাদের ডিলিটেড থাকা সত্ত্বেও তারা টাকা কিন্তু পাবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন যে বারংবার বলেছে যে যতদিন না ট্রাইব্যুনাল থেকে ডিলিট হচ্ছে ততদিন কিন্তু আপনারা এই টাকা পেতে থাকবেন, আর যখনই ট্রাইব্যুনাল থেকে ডিলিট হবে তখনই আর আপনারা এই কোনো রকম সুবিধা পাবেন না। মানে ভারতীয় যা সুবিধা, সেটার কোনো রকমের সুবিধা কিন্তু আর আপনি পাবেন না, এটা কিন্তু পরিষ্কার করে বলেছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপাতত সকলেরই কিন্তু টাকা মোটামুটি ঢুকে গেছে যাদের অ্যাপ্রুভাল ছিল। অনেকে হয়তো 20 তারিখে পেয়েছেন, অনেকে এবার 21, অনেকে 22, এরকম কিন্তু টাকা দেওয়া চলছে। প্রতিনিয়ত কিন্তু
স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে, আর আপনারা কিন্তু দেখছেন যে আপনাদেরও কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, অনেকের মেসেজ আসছে, অনেকের মেসেজ আসছে না, টাকা কিন্তু ঢুকে যাচ্ছে। তো এই মাসের শেষের একদম শেষ দিন আপনারা অপেক্ষা করুন, পরের মাসের 1-2 তারিখে চেক করবেন, দেখবেন যে আপনাদের যে এই মাসের টাকা সেটা কিন্তু অবশ্যই ঢুকে যাবে। এবার অনেকের আছে আবার কিন্তু ঢুকবে না, কেননা এখানে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল, সেই ডেডলাইন হচ্ছে যে 10ই জুলাইয়ের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন তাহলেই কিন্তু এই মাসে টাকা ঢুকবে। যদি 10 তারিখের পরে করে থাকেন, ধরুন আপনি 15 তারিখে করেছেন, তাহলে এই মাসে পাবেন না, কিন্তু পরের মাসে আবার আপনারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো রকম সমস্যা নেই। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।